হরে কৃষ্ণ। আশা করি আপনারা ভগবানের কৃপায় ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম, সুস্বাগতম। আজকের বিষয় হবে আমরা যে পাপ করলে অনেক কিছু করে উদ্ধার হয়, তো কী কী করলে উদ্ধার হবে সেটাও বলবো। আর এই পাপ করার প্রবণতাটা কী করলে আসবে না, এইটা হচ্ছে মেন, তাই না? এইটা আমাদের আগে জানতে হবে, নাহলে কি আমরা পাপ করবো আর এইটা করলে পাপ নষ্ট আবার পাপ করবো, এটা কি ভালো না? তার জন্য আমাদের কী করতে হবে, এই পাপ করার প্রবণতা কীভাবে থেকে মুক্ত হয়ে যায় সেইটা আমাদের আগে জানতে হবে। কেমন? তো আসুন আমরা সেই বিষয়ে আলোচনা করি। নমং বিষ্ণু পাদায় কৃষ্ণ পেষ্টায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে নম আচার্য পাদায় নিতায় কৃপা প্রদায়নে গৌর কথা ধামোদয় নগরগ্রাম তারিণে। আমরা সবাই কম বেশি জানি, যদি আমরা তুলসী মহারানী পরিক্রমা করি তাহলে জানতে অজান্তে ব্রহ্মহত্যাজনিত সমস্ত পাপ নষ্ট হয়ে যায়, তাই না? গঙ্গা স্নান করলে পাপ নষ্ট হয়ে যায়, একাদশী ব্রত করলে পাপ নষ্ট হয়ে যায়, বিভিন্ন তিথি জন্মাষ্টমী রাধাষ্টমী করলে পাপ নষ্ট হয়ে যায়। তো পাপ তো নষ্ট হচ্ছে, আবার আমরা পাপ করছি না? যেমন একটা সুন্দর দৃষ্টান্ত আছে, এক বেশ্যা ছিল। সে কিন্তু বেশ্যা অসৎ কাজ করতো আর গঙ্গা স্নান করতো। লোক তাকে বলতে, আরে তুমি গঙ্গা স্নান করছো, পাপ নষ্ট হয়ে যাচ্ছে, পবিত্র হয়ে যাচ্ছে, আবার তুমি কেন এরকম বেশ্যা বৃত্তি খারাপ কর্ম করছো? যে না, আমি তো গঙ্গা স্নান করছি আর পাপ নষ্ট হয়েছে, আবার বেশ্যাবৃত্তি করছি, তো অসুবিধা কোথায়? তো এরকম যদি করা হয় সেখানে কি আমাদের কোনো মনে হয় ভালো হচ্ছে বা আমাদের কোনো মঙ্গল হচ্ছে কি? অনেকে এটা বুঝে না, তারা এরকমই করতে থাকে। আরে যা খুশি খা, পাপ টাপ কর, আর একটু তীর্থস্থানে যে হরিনাম করবো না। যদি আমরা তীর্থস্থানে যে পুণ্য করলাম আর কিছু অসৎ কাজ করে এলাম, তাহলে কি হবে? তার থেকে না যাওয়া ভালো। সে বেশ্যা এরকম, লোক তাকে বলছে তুমি গঙ্গা স্নান করে পবিত্র হচ্ছে, আবার পাপ করছো। সে কারো কথা শুনছে না, এরকম করছে। তো গঙ্গা মাতা চিন্তা করলেন যে একে একটু কিছু শিক্ষা দেওয়া দরকার। তো গঙ্গা মাতা স্বয়ং একটা বালিকা রূপ ধারণ করে সে বেশ্যার সামনে কি করছে, বেশ্যা যখন বসেছিল গঙ্গার ধারে, সে বালিকাটা কি করেছেন, একটা তেনার কাপড় ধুলোয় নিয়ে মানে মাখামাখি করছে, আবার গঙ্গা জলে ধুচ্ছে, আবার গঙ্গা জল পরিষ্কার ধোয়ার পর আবার ধুলোয় মাখামাখি করছে। তখন সেই বেশ্যাটা বলছে, আরে বালিকা তুমি কি করছো? তুমি তো সেই নোংরাটাকে মাটিতে লেপটিয়ে নোংরা করে আবার গঙ্গা ধুচ্ছ, আবার সেটা ধুয়ে পরিষ্কার আবার করছো, এটা তোমার কি বুদ্ধি? তখন সেই বালিকাটা বলছেন যে দেখো, আমিও তোমাকে এইটাই শিক্ষা দিচ্ছিলাম, সবাই তোমাকে এটাই বলছিল যে তুমি গঙ্গা স্নান করে পবিত্র হয়ে যাচ্ছ, আবার তুমি বেশ্যাবৃত্তি কর্ম করছো, তাহলে লাভ কি হলো? তাহলে তুমি এক কাজ করো, বেশ্যাবৃত্তি ছাড়ো, আর পাপ সব গঙ্গা মাতা নিলে, এখন তুমি নিজেকে পরিবর্তন করো। তো এখানে আমরা জানতে পারলাম কি, যে আমরা পাপ করব, আবার এগুলো করে পাপ নষ্ট করব, কিন্তু আবার করব, কিন্তু এই পাপ করার মানসিকতা যাতে না আসে সেইটা আমাদের আগে জানতে হবে, তাই না? আর ধরুন আমার রোগ হচ্ছে, ওষুধ খাচ্ছে, আবার রোগ হচ্ছে, এটা কী দরকার? তো রোগটা কী থেকে হচ্ছে, কেন হচ্ছে, সেইটা যদি আমরা জানি বা সেইটা যদি নিজেকে চেষ্টা করি সংশোধন করা, তাহলে নিশ্চয় আর হবে না। তো দেখুন, আমরা যদি এই কলিযুগের একমাত্র ধর্ম হচ্ছে কি, হরিনাম সংকীর্তন। এক যুগে এক একটা ছিল, আপনারা জানেন, ধ্যান তপস্যা যজ্ঞ, কিন্তু কলিযুগের জন্য হচ্ছে হরিনাম। কি? সবাই বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এই হরিনাম যদি নিষ্ঠা সহকারে প্রেমের সহিত আদরের সহিত যদি আমরা করি, তাহলে কি হবে, আমাদের আর মনের মধ্যে, শারীরিক নয় মনের মধ্যেও এই পাপ করার প্রবণতা আসবে না। কিন্তু যদি আমরা শুদ্ধভাবে নিরপরাধে যদি হরিনাম না করি, তখন আমাদের কি হবে, বিভিন্ন পাপ করার ক্ষমতা আসবে। তাই আমরা এখন থেকে চেষ্টা করুন, যারা এই ক্লাসটা শুনছেন, যদি চান যে জগতের মঙ্গল হবে বা তাদের এগুলো দরকার, তাহলে আপনারা সবাইকে শেয়ার করবেন, তাদের বলুন দেখুন হরিনাম করে নিষ্ঠা সহকারে, আর দেখবেন আপনার পাপ করার প্রবণতা আসবে না। নিষ্ঠা সহকারে করবেন। যেমন আমরা অনেক সময় আপনারা বলছি, আমাদের মুখে কি করা দরকার,
কৃষ্ণ কথা বলা দরকার। মুখ ওই জন্য একটা দিয়েছে, আর কান কটা দিয়েছে? দুটো, মানে বেশি করে শ্রবণ। কি শ্রবণ? ভগবানের হরি কথা, এই যে আমরা ভগবানের যে নাম করবো সেটা শ্রবণ করার জন্য। কিন্তু আমরা যদি মুখ দিয়ে বাজে কথা বলি তাহলে কি হচ্ছে, আর খারাপ কথা শুনি, তাহলে কি আমাদের পাপ হয়ে যাচ্ছে? তখন কি লাভ হবে? হবে না। সেই জন্য আমাদের শুদ্ধভাবে মুখ, জিভা যে দিয়েছে, সেই জিভা দিয়ে আমরা যদি ভগবানের কথা সুন্দরভাবে প্রীতি সহিত করি, আর কান দিয়ে যদি ভগবানের লীলার কথা শ্রবণ করি, বা মুখ দিয়ে হরিকথা উপস্থাপন করি, তখন কি হবে, আমাদের আর মনে না পাপ করার প্রবণতা আসবে না। যেমন আগের যুগে দেখবেন যারা অনেক পুরনো, তারা বলে না না আমি হরিদ্বার, কেদারনাথ, বৃন্দাবন, মায়াপুর, নবদ্বীপ এগুলো ঘুরে এসেছি, আর আমি মিথ্যা কথা বলবো না, আর আমি পাপ করবো না। কিন্তু আগের ব্যক্তিরা এরকম ছিলেন। দুর্ভাগ্য আমাদের যে এখন মানুষ বিভিন্ন তীর্থস্থানে ঘুরে আসার পরেই কয়েক সেকেন্ডের মধ্যে আবার সেই অসৎ কাজ করে। শুধু তাই নয়, এখন মানুষ এরকম হয়ে গেছে, তারা জানে আমি তীর্থস্থানে গেছি, খারাপ কথা বলবো না, কোনো নেশা করবো না, বা কোনো খারাপ কিছু ঘটনা, খারাপ কিছু কর্ম করব না। কিন্তু এখন মানুষ কী আছে, সেই তীর্থস্থানে যেও নেশা করছে, বিভিন্ন খারাপ কথা বলছে, ব্যবহার, তাদের আচরণ খারাপ করছে, পোশাক খারাপ করছে। তাহলে তীর্থস্থানে যে লাভ কী হলো? আমি পাপ করে সেই পাপটাকে খণ্ডন করার জন্য যাচ্ছি, কিন্তু তীর্থস্থানে যে যদি আমি এইসব করি, তাহলে কি লাভ হলো? লাভ হলো না। তো সেই বেশ্যাকে সেই গঙ্গা মাতা বালক রূপে সেই শিক্ষাই দিচ্ছেন। তাই আমরাও চেষ্টা করুন অবশ্যই যে শুদ্ধ হরিনাম করুন কলিযুগের জন্য, আর তখন দেখবেন আমাদের কার্যিক, মানসিক, শারীরিক বা মানে অভ্যন্তরীণ বাইরেও আমরা সেই পাপ করার প্রবণতা আসবে না। কেমন? তা আমি চিন্তা করলাম এটা আমাদের প্রত্যেকের অবশ্যই দরকার। কেন আমি যখন বিভিন্ন জায়গায় যাই, সবাই বলে আরে তুই তো অনেক পাপ করেছিস, একটু পুণ্য কর। আরে পুণ্য তো করলাম, তারপরে কি হলো? ধরুন আপনি একটা তীর্থস্থানে গেছেন, একটা ঠঙাই করে কিছু খাওয়া দাওয়া করলেন, খুব সুন্দর, সেখানে আমি একটু ভালো কাজ করলেন, কিন্তু কি দেখা গেল, সেই ঠোঙাটা যেখানে সেখানে ফেলে দিলেন। এবার ওই ঠোঙাটা কি হলো, আরেকজন নিয়ে ডাস্টবিনে ফেলালো। তাহলে কি হলো, আপনার পুণ্যটা সে নিয়ে নিল। তাহলে তীর্থস্থানে যে লাভ কি হলো? আমি কি করলাম, খেলাম, সেটাকে ধামে ফেলে দিলাম, ডাস্টবিনে না ফেলে, তা কি লাভ হলো? লাভ হলো কিছু না। তাই আমাদের উচিত এই মানসিকতা, ব্যবহার যাতে খারাপ না হয়, কিন্তু আমরা শুদ্ধভাবে হরিনাম করবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আশা করি সবাই ভালো থাকবেন। যদি আপনার ভালো লাগে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, তাহলে নতুন নতুন ভিডিও পাবেন। আর এটাতে আপনার কোনো পয়সা খরচ হবে না, কোনো আপনার শারীরিকও কোনো কষ্ট হবে না। শুধু আপনারা যদি মনে করেন যে আমার ভক্তি জীবন দরকার, আমার নিজের পারমার্থিক মঙ্গল দরকার, তাহলে আপনারা এটা করবেন। কেমন? হরে কৃষ্ণ।